হ্যালো বন্ধুরা, আজকে 18ই ফেব্রুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে শীত পড়ছে ভোরের দিকে। এবং আজ ভোরবেলার দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 16 থেকে 17 এবং কিছু অঞ্চলে 18 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি আশপাশে। এবং আগামী 72 ঘন্টা জুড়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ঠিক উপকূল লাগো অঞ্চলগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। তবে 72 ঘন্টা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আমার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি। মানে ঠিক আমাদের 20 তারিখের পর মানে 21 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এবং গরমের অনুভূতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশ। এটি হবে 21 তারিখের পর থেকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আইএমডি থেকে জানাতে যে পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে যে পশ্চিম ঝঞ্ঝাটি 16 থেকে 17 তারিখে ঢুকেছে, তার ফলেই এই বৃষ্টিপাতটি এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উড়িষ্যা এবং আমাদের উপকূল অন্ধ্রপ্রদেশের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার ফলে শ্রীলঙ্কায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমার দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর, তার ফলে কেরালার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWM মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলা 12টার দিকে ঠিক দুপুর 2টোর মধ্যে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূলের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকাল ঝোড়া বইতে পারে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ুর দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে তামিলনাড়ু এবং কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের বৃহস্পতিবার ভোরবেলার দিকে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আন্দামানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, কোথাও কোথাও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের বৃহস্পতিবার ঠিক দুপুর থেকে ঠিক আমাদের সন্ধ্যের মধ্যে মানে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখের দিকেও শ্রীলঙ্কা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়। 20 তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এদিকে মাদুরিয়া দিকে, কুড্ডালোরের দিকে, চেন্নাইয়ের দিকে, সেন্নাই এবং কোচির দিকে এবং তিরুচির দিকে, টন্ডির দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20 থেকে 21 তারিখের মধ্যে। এবং 21 তারিখের দিকে ঠিক দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ নিম্নচাপের আকার ধারণ করতে পারে ঠিক 22 তারিখের দিকে। এর ফলে 22 তারিখের দিকে আমার শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে, যে চেন্নাইয়ের দিকে, ব্যাঙ্গালোরের দিকে, নেলোর এদিকে কুডালোরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের 23 তারিখের মধ্যে উপকূলের উপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাঙ্গালোরের দিকে, সেলেম, কুডালোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের 24 তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঠিক 16 থেকে 17 তারিখের দিকে প্রবেশ করেছে আমাদের উত্তর ভারতের দিকে, তারই ফলে আগামী 24 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীরের দিকে এবং কিছু অঞ্চলে তুষার শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল 4টার দিকে নিউ দিল্লি এদিকে, যোধপুর এদিকে, আমাদের লাহোরের দিকে, জম্মু কাশ্মীরের দিকে বেশিরভাগ অঞ্চলে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ছোড়া বইতে হয় 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং বৃহস্পতিবারের দিকে আমাদের উত্তর ভারতের দিকে বৃষ্টিপাত হবে। নেপালের দিকেও 19 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখের দিকেও আমাদের উত্তর ভারতের পাশাপাশি ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 21 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে ঠিক আমাদের ভারতবর্ষের গোটা ভারতবর্ষ থেকে। আজকের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরবেলার দিকে প্রায় কলকাতার দিকে 31 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে, বিশেষ করে আমাদের দুর্গাপুরের দিকে 31, ধানবাদের দিকে 31, এছাড়াও কৃষ্ণনগরের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি, জামশেদপুরের দিকে প্রায় 31 থেকে 32, রাঁচির দিকে 27 থেকে 28 ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে 29, বাঁকুড়ার দিকে 30, এদিকে আসানসোলের দিকে 31, বোলপুরের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরবেলার দিকে ঢাকার দিকে 32 ডিগ্রি, সিলেটের দিকে 31, রংপুরের দিকে 29 এবং রাজশাহীর দিকে 29 এবং ফিরোজপুরের দিকে থাকতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে। এবং কালকে ভোর 4টে থেকে 5টার মধ্যে
আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় থাকবে প্রায় 18 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 18 ডিগ্রি, বিশেষ করে দুর্গাপুরের দিকে 16 থেকে 17, বাঁকুড়ার দিকে 14, পুরুলিয়ার দিকে প্রায় 15 ডিগ্রি আশপাশে, এইদিকে আমাদের বর্ধমানের দিকে প্রায় 14 ডিগ্রি এবং কৃষ্ণনগর দিকে প্রায় 14 থেকে 15, হুগলির দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলি সেই কলকাতার দিকে 18 থেকে 19 ডিগ্রি, হলদিয়ার দিকে 16 ডিগ্রি, জয়তলার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় দার্জিলিংয়ের দিকে 10 থেকে 11 ডিগ্রি, শিলিগুড়ির দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি, এছাড়াও আমাদের আলিপুরদুয়ার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের শুক্রবার ভোরবেলা থেকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গঙ্গা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রায় 20 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে 72 ঘন্টা পর থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে শনিবার ভোর 4টে থেকে 5টার মধ্যে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে প্রায় 19 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এবং আমাদের 22 তারিখের দিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, কোথাও কোথাও 21 থেকে 22 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 21 থেকে 22 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শীত অনেকটাই বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, গরম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 21 থেকে 22 তারিখ থেকে শুরু হতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বিহার এবং আমাদের বাংলাদেশের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং পশ্চিমে ঝঞ্ঝার ফলে নিউ দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ ভারতে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ, এদিকে আমাদের তামিলনাড়ু, কেরালা, এদিকে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিকেল থেকে দুপুরের মধ্যে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।